মন্দিরটা চলো দেখাচ্ছি। চারপাশে এত আওয়াজ হচ্ছে কি বলবো। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো আজকে দীঘাতে সেকেন্ড দিন মানে লাস্ট দিনই বলা যায়, কারণ আজকে রাতেই আমরা বেরিয়ে যাবো, হয়তো 10টা সাড়ে 10টা। তো এখন বাজে 8:26, প্রায় 8:30 বাজে। উঠেছি অনেকক্ষণই, 7:30টার কিছুক্ষণ আগে উঠেছি। তো ওঠার পরে এই যে এদিকে হয়তো মিস্ত্রির কাজ করছে, খুবই মানে কথা শুনতে তোমাদের অসুবিধা হতে পারে, জানি না, আমি পরে শুনে নেব, যদি মনে হয় মিউট করে ভয়েস দিয়ে দেবো। তো এই যে দেখো আমার দাগটার জন্য কী যে বিচ্ছিরি লাগছে, একদমই সাজগোজ করে ভালো লাগছে না। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। ওরা তো সবাই মোহনায় গেছিলো ভোর 5টায় উঠে, আমি তো অত সকাল উঠতে পারি না, আমি আমার পর কেউই যায়নি। তো এখন যাব, এখন সবাই রেডি হচ্ছে বা হয়ে গেছে। এখন যাব চন্দনেশ্বর মন্দির। তো ওখানে যাব সবাই মিলে, সবাই রেডি হয়ে গেছে, আমিও রেডি। ওই ওয়ান পিসটা পরেছি, কাউকে তো দেখা ভালো লাগছে। আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানিও, ঠিক আছে? তো এখন সবাই মিলে বের হবো, তারপর কোথায় যায় না যায় তোমাদের সাথে সবটাই শেয়ার করছি, তোমরা দেখতে থেকো ভিডিওটা। তারপর রেডি হয়ে বাইরে আসলাম, নিচে যখন আসলাম দেখলাম এই যে সবাই রেডি শেডি হয়ে অপেক্ষা করছিল। তো শুধু শুধু দাঁড়িয়ে কি আর অপেক্ষা করবে, তাই এই যে বসেছিল। আরও 2-1 জন বাকি ছিল আসতে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও কিন্তু। আর রোদ্দুরের তাপ কিছুটা ছিল, গরম তো অনেকটাই কমে গেছিলো। আর ওখানের ওয়েদার তো গরম বেশি ছিল না, জানি না তো কেমন বেশি ছিল না ছিল। তারপরে যে সকালের টিফিন করার জন্য এই যে এই হোটেলটায় ঢুকে যাচ্ছিলাম, এইখানের খাবারগুলো বেশ ভালোই ছিল। তো যে দুদিন ছিলাম সেই দুদিন সকালের ব্রেকফাস্ট কিন্তু এখান থেকেই করেছি, এমনকি রাত্রেও এখান থেকেই প্রায় খেয়েছিলাম একদিন বলা যায়। তো এই যে দেখো মেনু কার্ডে দেখালাম না, কচুরি নিয়ে নিয়েছিলাম, 4টে কচুরি 30 টাকা। তো আগের দিন ভালোই ছিল, আজকে দেখো কেমন কাঁচা কাঁচা ভেজে পারছিল না, সেই কারণেই হয়তো। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছিলাম। এটা হচ্ছে চন্দনেশ্বর মন্দির। তো অনেকবারই ভেবেছিলাম আসবো, দুবার গেছি আগে, আর মা বাবার সাথেও আগে একবার, এই নিয়ে চতুর্থবার আসলাম দীঘাতে। তো একবারও যাওয়া হয়নি এই মন্দিরটাতে। তো প্রথমবারের জন্যই দেখো, প্রথম মেন গেটটা, প্রথমবারের জন্য দীঘা চন্দনেশ্বর মন্দিরে ঢুকে যাচ্ছিলাম। তো দেখো তারপর সবাই একসাথেই যাচ্ছিলাম। মন্দিরটা দেখে বেশ ভালোই লাগলো, বেশ কয়েক রকম ঠাকুরও ছিল ওখানে। চলো ভেতরে সবটা দেখাই। তো মন্দিরে ঢুকবো এখন সবাই। মন্দিরটা চলো দেখাচ্ছি। অনেকবারই দীঘা এসেছি কিন্তু মন্দিরে কোনোদিন যাওয়া হয়নি, ইচ্ছা ছিল আসার, তো এবার আসা হলো। যে বাইরেটায় দোকান টোকানও বসেছে কত। এখানে সব উড়িয়া ভাষা, তো যেগুলো হিন্দি টিন্দি বা ইংলিশে আছে সেটা বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা উড়িষ্যার মধ্যেই পড়ে যায়, তাই একটু উড়িয়া ভাষাটাও দেখলাম দোকানপাটগুলোতে বেশ। তো এই যে দেখো একটা ঠাকুর ছিল ওখানে, গণেশ ঠাকুরকেও দেখলাম, আর কি ঠাকুর ঠিক বলতে পারবো না। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম, সব জায়গায় লাইন দিয়ে অনেকেই পুজো দিচ্ছিল, অনেকেই দেখতে এসেছিলো আমাদের মতো শুধু। তো দেখো মেন যে জগন্নাথ মন্দির নামে প্রসিদ্ধ, তো এই যে সেই জগন্নাথ দেব। তো দেখো ওখানেও পুজো করেছে অনেকেই, এই যে একজন পুরোহিত বসেও ছিল। তো যেখানে যেখানে মন্দির আছে সব জায়গাতেই একজন করে পুরোহিত ছিল। দেখো কি সুন্দর লাগছে না ঠাকুরগুলোকে। আর দীঘাতে আরও একটা মন্দিরও হচ্ছে, জগন্নাথ মন্দির, খুব সুন্দর ওটাও। এখনও রেডি হচ্ছে, আগে যতবার গেছি তখনও দেখছিলাম রেডি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি, জানি না কতদিনে হবে। বেশ বড় সড়ো তো, একটু টাইম হয়তো লাগবে। তো তারপরে দেখো রাধা মাধবের মূর্তি, সাথে হয়তো অষ্টসখী, ওই যে নাকি আমি জানি না, আমার যদি ভুল হয়ে থাকে কেউ জানো অবশ্যই জানিও। আর এখানে এই যে উনি কপালে তিলক টিলক কেটে দিচ্ছিল। আর এই দেখো ভেতরটা আরেকটা মন্দিরের ভেতরেও দেখাচ্ছি। এটা আমি প্রথমে ভেবেছিলাম মহাদেবের মূর্তি বা ভোলানাথের,
কিন্তু পরে মনে হলো যে না, মা মনসা হয়তো বা। আমার যদি ভুল হয়ে থাকে তো তোমরা অবশ্যই জানিও। এই অল্প একটু টাইমের মধ্যে তো আর একটু ভিডিও করছিলাম, তো আমি ঠিকঠাকভাবে বুঝতে পারিনি। এখানেও সবাই পুজোর যজ্ঞের মতো কেমন চারপাশে ঘিরেছিল, আমি ঠিক বুঝলাম না কি হচ্ছিল। আর এই জায়গাটায় দেখো কেমন ঠাকুরের কাছ থেকে ফুল বেলপাতাগুলো উড়ে চলে যাচ্ছিল হাওয়ার জন্য। তো এখানে ভেতরে দেখলাম এক একজন পুরোহিতের মতো এক একটা ঠাকুর নিয়ে এভাবে বসে আছে। কেউ কেউ কারো কারো কাছে পুজো দিচ্ছে, আর কারো কাছে কোনো কেউই পুজো দিচ্ছে না। আমি বুঝলাম না ব্যাপারটা কীরকম। তো মেন মন্দিরের সামনেটা এই যে দেখো, এরপর আমরা বেরিয়ে চলে আসব, তাই ভেতরটা কেমন একটু তোমাদের দেখাচ্ছিলাম। এই যে দেখো বাইরের গেটটা, এখান থেকে আমরা এখনই বেরিয়ে যাব, কিন্তু বেরিয়ে যেতে গিয়েও যাইনি। এই যে দেখো সবাই আবার ফিরছিল দেখে আমরাও একটু ফিরছিলাম। তো মন্দিরটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগলো। আর ওই যে ব্যারিকেড মতো করা আছে, ওখানে হয়তো সবাই লাইন দিয়ে পুজো দেয়। আমি তো আগে কোনোদিনও যাইনি, তো হয়তো অনেক সকাল থেকেই পুজো দেওয়া শুরু হয়। ওখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় 10টা মনে হয় বেজে গেছিলো, 10টা সাড়ে 10টা। তো ক্যামেরাটা জানি না কিভাবে ধরেছিলাম। ওরপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম। ওখান থেকে তালসারি যাওয়া হয়েছিল, তো সবাই তালসারি যাবে যাবে করছিল। আমিও প্রচুর তালসারি নাম শুনেছি, কিন্তু যাওয়ার পর দেখলাম বেকার যাওয়া, ওখানে কিছুই নেই। যেমন সমুদ্র দেখা যায় সেরকমই সমুদ্র, তাছাড়া আর কিচ্ছু নেই। তো ওই যে আমার বর দেখো, সবাই মিলে ওখানে গেলাম, একটু দাঁড়ালাম, তারপর ঘোরাঘুরি করলাম। ওই যে দেখো সমুদ্র যেমন দেখা যায় সেরকমই সমুদ্র, এক্সট্রা কিচ্ছু নেই, কোনো দোকানপাট নেই, কোনো জমজমাটি ভাব নেই। কয়েকজন শুধু দেখতে এসছে। তো তারপর ওখানে গিয়ে একটু ডাব খেয়ে নিয়েছিলাম, আর ডাবটা খাইয়েছিল ওই বড় জামাই বাবু। তারপর ওই যে আমার বর খেয়েছিল না ডাব, আমার ডাবটা অনেকটাই বড় ছিল, তো আমি অতটা জল খেয়ে পারছিলাম না। ওকে একটু বললাম তুমি খেয়ে দেখো। তো জলটা বেশ পানসা পানসাই ছিল, বেশি মিষ্টি হয়নি। তো ওখান থেকে চলে এসেছিলাম উদয়পুর। তো গাড়ি করে যেহেতু যাওয়া হয়েছে, বেশ সব জায়গাতেই ঘুরেছি, শুধু মোহনাটাই যাওয়ার ইচ্ছা ছিল না, কারণ ওখানে প্রচুর মাছের গন্ধ হয় আর অনেক ভোরবেলাতে উঠতে হয় তাই। তো এই যে দেখো পাশের জায়গাগুলোতে সবাই বসে খাওয়া দাওয়া করে। তো ওইখানে তো আমরা যাইনি, কারণ আমরা কিছুই খাবো না। এই যে মেন জায়গা, মেন ঢোকার মানে সমুদ্রের বিচে নামার এই যে রাস্তাটা, এখান দিয়ে একটু নেমে এই যে দেখো আমাদের শুটিং চলছিল বলা যায়, একটা রিলস করার জন্য, শর্ট ভিডিও করার জন্য। আর তোমরা দেখো, দেখে বলো তো বুঝতে পারো কি না যে কোন গানের রিলস তৈরি হচ্ছে। তো একজনের থেকে কপি করাই বলা যায়, একটা গানের ওখান থেকে দেখে করা। আমার কাছে নেই ভিডিওটা আপাতত, আমার কাছে থাকলে আমি অবশ্যই পোস্ট করে দেবো, তোমরা দেখো আর গেস করো কোন ভিডিওটা। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে চলে গেছিলাম। সন্ধ্যার পরে প্রায় 8টা সাড়ে 8টার দিকে আবার বেরিয়েছিলাম। এই যে দেখো সবাই, যদিও আলাদা আলাদাই বেরোনো হয়েছে, পরে কন্ট্যাক্ট করে একসাথে হয়ে নেওয়া হলো আবার। ওই যে দেখো বেরিয়েছিলাম। ওর আজকের আমার আউটফিট এটাই ছিল রাত্রের। তো আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। এক্সট্রা ছবি আমি সাথে পোস্ট করে দেব, মানে এই ভিডিওটার সাথেই অ্যাড করে দেব, তখন দেখে জানিও। আর আমার মা চেয়েছিল একটা পাটি কিনতে, তো ওখানে এতটাই দাম বেশি জিনিসের, কিছুই আর কেনা হয়নি। আর কী বা কিনবো, একটা পাটি দেখতে সুন্দর লাগছিল কিন্তু অতিরিক্ত দাম, তাই আর নেওয়া হলো না। এই যে দেখো আমি এই ড্রেসটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো যদিও ঠিকঠাকভাবে নিজেকে নিজে একা একা কি দেখাবো, তো ছবি ঠিক অ্যাড করে দেবো, তোমরা দেখে জানিও কেমন লাগছে আমায় দেখতে। তো আমার বরকে বলছিলাম আসো আমার ভিডিওতে একটু হাই করো, তো ও ভিডিওতে এসে বাই করে চলে গেল, এই কারণেই হাসিটা পাচ্ছিল। তো হাসলাম একটু, আর কি করা যাবে। তারপর হোটেলে চলে গেছিলাম রাত্রের ডিনার করতে। সকালে যেই হোটেলটায় গেছি ঠিক সেটাতেই গেছি। আমি, মা, বাবা সবাই রুটি তরকা খেয়েছিলাম, আর ও খেয়েছিল ভাত। তো মাছের মিল নিয়েছিল, একটা কাতলা মিল। ওর মেনুতে ছিল ডাল, আলু পটলের তরকারি, একটা সবজি আর মাছ। হ্যালো ফ্রেন্ডস, তো আমাদের তো রাত্রেই চলে যাওয়ার কথা ছিল, কিন্তু এবার আর কি রাত্রে যাওয়া হয়নি, একজনের শরীর ভালো ছিল না, তাই যখন ভোরবেলা দাঁড়াও দেখাচ্ছি কটা বাজে।
এই যে দেখো 4:20, বুঝতে পারছো না হয়তো 4:20 বাজে। তো এখন আমরা চলে যাব এখান থেকে। রাত্রে বেরোলে একদমই ঘুমানো যেত না, তাও তো কয়েক ঘন্টা ঘুমাতে পেরেছি। এখন দেখা যাক কখন বের হই। 4:20 বাজে, চোখে ঘুম, কি আর করা যাবে। যাই হোক, তো ঠিক আছে, দেখতে থাকো। নিচে নামার পরে দেখলাম এই যে সবার ব্যাগ এভাবে সারি সারি লাইন দিয়ে রাখা আছে। তো আমাদের ব্যাগটাও পাশেই রাখলাম। এবারের মতো টাটা দীঘা যতটা আনন্দ করব ভেবেছিলাম ততটা পারিনি। ঠিক আছে, একটু প্রবলেম হয়ে গেছিলো, তো ঠিক আছে, কিছু তো আর করার নেই। যাই হোক, মজা তো কিছুটা তো করেছি। এই যে দেখো সবাই বের হচ্ছে, চলে যাবে বলে হোটেলটাকে একটু দেখিয়ে নিলাম। তো লাস্টে কয়েকটা ফটো এই যে অ্যাড করে দিয়েছি, তোমরা দেখে অবশ্যই জানিও যে আমার আজকের লুকটা কেমন লাগছে। তো দীঘা ট্যুর এই পর্যন্তই শেষ। দেখা হচ্ছে নেক্সট নর্মাল দিনের কোনো ব্লগ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।